18 বছরের মেয়ে প্রেগনেন্ট। কথাটি শুনে তার বয়ফ্রেন্ড রিয়াজ আতঙ্ক খেয়ে যায়। বয়ফ্রেন্ড বলল, এই বাচ্চা আমি নিতে চাই না, কালকে আমরা ডাক্তারের কাছে গিয়ে বাচ্চাটি নষ্ট করে ফেলব। প্রেমিকা বলল, এসব কি বলছো তুমি রিয়াজ? আমি তাকে পৃথিবীতে আনতে চাই, তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করে ফেলো। বয়ফ্রেন্ডের উত্তর, না, এইটা কিভাবে সম্ভব? এক্ষুনি আমাদের বিয়ে করা কি খুবই দরকার? আমার এখন একটা ভালো চাকরি হয়নি, বিয়ের পর তোমাকে খাওয়াবো কি? তার চেয়ে ভালো এই বাচ্চা নষ্ট করে ফেলো, তোমাকে তো আমি বিয়ে করব। তুমি কি আমাকে বিশ্বাস করো না? প্রেমিকার উত্তর, এইটা বিশ্বাসের কথা না। এই রকম হলে তুমি বাচ্চা নিয়েছিলে কেন রিয়াজ? আমি পারবো না, প্লিজ তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমরা বিয়ে করব। প্রেমিকের উত্তর, দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমার এখন বিয়ের সময় হয়নি, আমি আগে সবগুলো ঠিক করে ফেলি, তারপর আমরা বিয়ে করি। প্রেমিকা বলল, দেখো রিয়াজ, এরকমটা কথা না, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আমি আমার প্রথম বাচ্চা কিভাবে মেরে ফেলবো? পারবো না আমি। আর আমাদের কারণে সে পৃথিবীতে আসতে পারবে না কেন বলো তো? তার দোষ কি? সে তো কোনো দোষ করেনি, তাহলে সে এই পৃথিবীর মুখ দেখবে না কেন? তুমি যেভাবেই পারো বিয়ের ব্যবস্থা করো রিয়াজ, প্লিজ। প্রেমিক বলল, ঠিক আছে, শোনো, আগামীকাল তুমি আমার বন্ধুর বাসায় চলে আসো, সেখান থেকে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। প্রেমিকা বলল, কার বাসায়? প্রেমিক বলল, রকির বাসায় চলে আসো, সেখান থেকে আমরা পালিয়ে যাব। রিয়াজের এমন কথা শুনে রিয়া প্রশ্ন করে বসলো, আমরা যখন পালিয়েই যাব তাহলে বাসায় কেন? আমরা তো এমনি পালাতে পারি, তুমি বাস স্ট্যান্ডে চলে এসো, আমি সেখানে চলে আসব। রিয়াজ বলল, তোমাকে যেটা বলছি সেটা করো, বাসায় আসতে বলেছি সেখানে এসো, সেখান থেকে আমরা পালাবো। এর বেশি কোনো কথা বলতে চাইলে বিয়ে করার কোনো দরকার নাই। নিরুপায় হয়ে রিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি রকির বাসায় চলে আসব, কিন্তু কখন? রিয়াজ বলল, বিকেল 4টার দিকে। সন্ধ্যা যখন নেমে আসে রিয়ার তখন মাথার মধ্যে হাজারো চিন্তা। একটু চিন্তা মুক্ত হওয়ার জন্য রিয়া ফোন করে তার বান্ধবী লিপিকে। হ্যালো লিপি। হ্যাঁ রিয়া বল, কি খবর তোর? আমার কথা আর জিজ্ঞেস করিস না, আমি ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর? অনেক কিছু হয়ে গেছে লিপি। হ্যাঁ বুঝেছি অনেক কিছু, কিন্তু আমাকে তো বলবি কি হয়েছে। আমি প্রেগনেন্ট, আমার পেটে 3 মাসের বাচ্চা। কি বলছিস এসব? রিয়াজকে কিছু বলেছিস? সে জানে? হ্যাঁ, রিয়াজকে বলেছি কালকে আমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। ওকে, সাবধানে যাস তাহলে। একটু চিন্তা ভাবনা করে কাজ করিস, সেটাই তো বেশি চিন্তা হচ্ছে। এদিকে আমার বাচ্চাকে আমি পৃথিবীতে আনবো, সেই জন্যই এখন আমাকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে, এছাড়া কিছুই করার নেই রে। আচ্ছা শোন, এই ব্যাপারে তুই কারো সাথে কোনো কথা বলিস না, ঠিক আছে রিয়া? আমি কাউকে বলবো না, তুই যা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করিস। ঠিক আছে, রাখলাম। লিপির সাথে কথা বলার পর রিয়া ফোন করলো রিয়াজকে, কিন্তু রিং হবার পরেই সাথে সাথে ফোনটা কেটে দিল রিয়াজ। অদ্ভুত রকমের ভাবনা ফিল করতে লাগলো রিয়া। 10 মিনিট পর রিয়াজ ফোন ব্যাক করে বলল, হ্যালো রিয়া। রিয়া বলল, কি হয়েছে, ফোন কেটে দিচ্ছ কেন? কালকের ব্যাপার নিয়ে কথা বলছিলাম। যাই হোক, তুমি প্রস্তুত তো? আমি প্রস্তুত। ওকে, এখন তাহলে ফোন রাখলাম, একটু ব্যস্ত, পরে কথা বলি, ওকে? রাতভর রিয়ার চোখে কোনো ঘুম নেই, কেমন একটা অদ্ভুত চিন্তা করতে লাগলো। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে, যে অনুভূতি তাকে বারবার সায় দিচ্ছে, রিয়া তুই যাস না। কিন্তু রিয়া কি করবে? রিয়া এখন রিয়াজের 3 মাসের বাচ্চার মা হতে চলেছে, সে তো পারবে না তার বাচ্চাকে নষ্ট করতে। কোনো মা চায় না তার বাচ্চাকে নষ্ট করতে, তেমনটা রিয়াও চায় না। পরের দিন সকাল হতেই রিয়া তার মায়ের আলমারি থেকে অনেকগুলো স্বর্ণ গয়না নিয়ে বিক্রি করে দিল, এতে কিছু ভালো টাকা পয়সাও পেয়েছে।
টাকাগুলো বিয়ের পর কাজে লাগতে পারে ভেবে তার কাছে রাখলো। দুপুর হতেই রিয়া তার কলেজ ব্যাগের মধ্যে দুই একটা জামা এবং কিছু ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। বেশি কিছু রিয়া তার সাথে নেয়নি। ভাবলো এত কিছু যদি নিজের সাথে নিয়ে যায় তাহলে বাড়ির সবাই রিয়াকে সন্দেহ করতে পারে, সেই জন্য দুই একটা জামা কাপড় নিয়েছে। বিকাল 4টা বাজতেই রিয়া প্রাইভেটের নাম করে বাসা থেকে বের হলো। বাইরে বের হয়ে রিয়াজকে ফোন করলো। হ্যালো রিয়াজ, কোথায় তুমি? আমি বাড়ি থেকে বের হয়েছি, তোমাকে তো বলেছি সোজা রকির বাসায় চলে আসো। আমি রকির বাসায় আছি, ঠিক আছে আমি আসছি। রিয়া ধীরে ধীরে তার বিপদের দিকে এগোচ্ছে। রিয়া সোজা রকির বাসার সামনে গেল। বাসার সামনে দাঁড়িয়ে রিয়া কলিং বেল বাজাতেই দরজা খুলল রিয়াজ। দরজা খুলেই রিয়াকে ভিতরে নিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। রিয়া বাসার ভিতরে ঢুকেই চমকে উঠল। গিয়ে দেখল বাসার ভেতর রিয়াজের 3 জন বন্ধু বসে আছে। রিয়ার কাছে ব্যাপারটা বেশ ভালো ঠেকলো না। সে আবার হেঁটে রিয়াজের কাছে গিয়ে বলল, রিয়াজ আমরা পালাবো কখন? এই তো সোনা, আমরা একটু পরেই পালাচ্ছি, একটু অপেক্ষা করো, বন্ধুদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নেই। রিয়াজ রিয়াকে একটা রুমে নিয়ে গেল। রিয়া ভিতরে রিয়াজের আশায় বসে থাকে। মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কারণ তারা পালাতে যাচ্ছিল। এখানে রকির বাসায় একটি রুমের মধ্যে রাখার কারণ কি? এমন সময় দরজা খুলে রিয়াজ তার সাথে 3 জন বন্ধু, রকি, রনি আর রবি। রিয়া স্পষ্ট দেখতে পাচ্ছে রিয়াজের মুখটা কেমন একটা ভয়ঙ্কর শয়তানের মতো হয়ে গেছে। সে কেমন যেন একটা হাসি দিচ্ছে, যে হাসির আড়ালে অনেক শয়তানি লুকিয়ে আছে। তারপর রিয়া রিয়াজকে জিজ্ঞেস করলো, রিয়াজ আমরা পালাবো কখন? আমরা তো পালাচ্ছি না বেবি। মানে কি রিয়াজ? দাঁড়াও, এক্ষুনি বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে রনি এবং রবি রিয়ার দুটো হাত ধরে জোর করে খাটের মধ্যে ফেলে দিল। রকি দৌড়ে এসে রিয়ার মুখ চেপে ধরলো, যাতে রিয়া কোনো কথা বলতে না পারে বা চিৎকার দিতে না পারে। রিয়া গলা কাটা লাশের মতো ধরফর করছে তাদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু রিয়াজ তার বন্ধুদের নিয়ে নৃশংসভাবে রেপ করে রিয়াকে। একটা মুরগির বাচ্চাকে যখন জবাই করা হয় তখন মুরগির বাচ্চাটি যেমন ছটফট করে, ঠিক তেমনভাবে ছটফট করতে থাকে রিয়া। কিন্তু রিয়াজ এবং তার বন্ধুদেরকে আটকায়। তখন রিয়াজের মুখ থেকে একটা কথাই বের হচ্ছে, আমি বড় লোকের ছেলে, তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করব কোন সাধে? তাছাড়া তোর বাচ্চা যদি আমি এখন নিই তাহলে আমার সম্মান ইজ্জত সবগুলোই চলে যাবে, আমার অ্যাটিটিউড থাকবে না। যদি তোর লজ্জা থাকে আর কোনোদিন বাচ্চার দাবি নিয়ে আমার সামনে আসিস না। রিয়া হাত জোর করে রিয়াজের কাছে অনুরোধ করতে লাগলো, রিয়াজ আমি আর কোনোদিন আমার বাচ্চার দাবি নিয়ে তোমার কাছে আসবো না, তবুও প্লিজ দয়া করো আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দাও। কান্না করতে করতে রিয়া এসব বলল। 2 চোখ দিয়ে জল ঝরছিল রিয়ার। রিয়াজ রিয়াকে ছেড়ে দিয়েছে, কিন্তু তার বন্ধুদেরকে ছাড়তে বলেনি। রিয়াজ রুম থেকে বের হয়ে গেল। রুমের বাইরে এসে একটা সিগারেট ধরাতে যাবে, ঠিক তখনই রুমের ভিতর থেকে রিয়ার একটা চিৎকার। রিয়াজ সিগারেট ফেলে দৌড়ে গিয়ে দেখল তার বন্ধুরা মুখে হাত দিয়ে বসে আছে এবং রিয়া চোখ বন্ধ করে খাটের মধ্যে শুয়ে আছে। রিয়াজের প্রশ্ন করাতে তার বন্ধুরা কোনো রকম উত্তর দিচ্ছে না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে তাদের এমন কাণ্ডে রিয়া মারা গেছে। রিয়াজ নিশ্চিত হওয়ার জন্য রিয়ার নাকের মধ্যে হাত দিয়ে দেখে দম সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। এখন এই লাশকে নিয়ে তারা কি করবে? একটা বিশাল চিন্তায় পড়ে যায় তারা 4 জন। এরপর রিয়াজ সবাইকে বলল, এই লাশটিকে যেইভাবেই হোক এখনই লুকিয়ে ফেলতে হবে, না হলে পুলিশের ঝামেলায় পড়তে হবে।
তারা আর কিছু না ভেবে সোজা রিয়ার লাশটি বাড়ির বাইরে নিয়ে আসে। গাড়ির পেছনের ডিগিতে রিয়ার মরদেহটি রাখে তারা। তারপর তারা 4 জন মিলেই রওনা হয়ে গেছে একটা নির্জন জায়গায়। 1 ঘন্টার মাথায় সেখানে অবস্থানও করে। সেখানে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলে রিয়ার লাশ। আর দেরি না করে রিয়াজ, রকি, রবি, রনি তারা 4 জন আবার গাড়ির মধ্যে বসে বাসার দিকে চলে আসে। এদিকে রিয়ার বাড়িতে হইচই শুরু হয়ে যায়। রিয়া বাড়িতে নেই, রিয়া কোথায় গেছে? এতক্ষণে সবাই থানায় গিয়ে ডায়েরিও করে চলে এসেছে। রিয়া নিখোঁজ। কারণ এরকম একটা মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে কখনো বের হয় না। সেই মেয়ে এতক্ষণ হয়ে গেছে বাড়িতে ফিরল না। রাত প্রায় 12:30 ঘনিয়ে এসেছে। অন্যদিকে রিয়াজ রিয়ার ব্যাগ এবং মোবাইল দুইটাই ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, যাতে করে কেউ সন্দেহ না করে তাদের উপর। সবাই হয়তো এটা ভাববে রাস্তার মধ্যে কোনো কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সাথে রিয়ার মোবাইল ফোন এবং ব্যাগ রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে। এরকমটা ভেবে রিয়াজ বাসায় চলে আসে। পরের দিন সকালে ইউনিভার্সিটিতে অনেক হইচই শুরু হয়ে যায় রিয়ার ব্যাপারটা নিয়ে। সবাই মাতামাতি করছে, এরকম একটা মেয়ে কিভাবে গায়েব হয়ে যেতে পারে। তবে একটা বিষয় লক্ষ্য করেছে লিপি, কারণ তার আগের দিন রিয়া লিপিকে বলেছিল রিয়াজের সাথে পালিয়ে বিয়ে করবে। লিপি মনে মনে ভেবে নিয়েছিল হয়তো রিয়াজের সাথে পালিয়ে গেছে রিয়া। কিন্তু আজকে রিয়াজকে ইউনিভার্সিটিতে দেখে অবাক হয়ে যায় লিপি। লিপি সোজা গিয়ে রিয়াজকে বলে, রিয়াজ, রিয়া তোমার সাথে পালানোর কথা তাই না? তাহলে এখন কোথায় সে? আর তুমি ইউনিভার্সিটিতে কি করছো? কি বলছো তুমি? রিয়া আমার সাথে পালাবে কেন? নাটক করবা না রিয়াজ। পরশু রাতে রিয়া আমাকে ফোন করেছিল এবং সে আমাকে এটাও বলেছে যে কালকে তোমরা পালাচ্ছ। আমি তো ভাবছিলাম তোমরা সত্যি সত্যি পালিয়ে গেছো, কিন্তু তুমি এখন কলেজে কি করছো? সত্যি করে বলো রিয়া কোথায়? দেখো লিপি, পাগলের মতো কথাবার্তা বলবা না। এইটা ঠিক, রিয়া আমাকে পালানোর জন্য বলেছিল, কিন্তু সে আমার কাছে আসেনি। সে আসছে বলে ফোনটা কেটে দিল। তারপর আমি তার আর দেখা পাইনি। তারপর তো সে নিখোঁজ। কি বলছো কি তুমি রিয়াজ? তার মানে তুমি বলতে চাও রিয়া তোমার কাছে যায়নি? না, সে আমার কাছে আসেনি। তাহলে রিয়া গেল কোথায়? রিয়াজের জবাব শুনে বাকরুদ্ধ হয়ে যায় লিপি। রিয়া রিয়াজের সাথে পালানোর কথা, কিন্তু তার সাথে গেল না। তাহলে যেতে পারে কোথায় রিয়া? এমন সময় আকাশে মেঘাচ্ছন্ন দেখা দিয়েছে। মেঘলা আকাশের মাঝে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে আবহাওয়া এরকম বদলে যাওয়া অস্বাভাবিক ব্যাপার। 3টি কথা বলুন আপন মানুষ সারাদিন আপনার কথা চিন্তা করবে। নাম্বার 1, বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। নাম্বার 2, তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। নাম্বার 3, সব সময় তাকে মন থেকে ভালোবাসুন। আচ্ছা, কজন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলেও সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি আছে? কজন মেয়ে বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা পা হারালেও তাকে বিয়ে করতে রাজি আছে? এই দুটো প্রশ্নের উত্তর বের করতে পারলে ভালোবাসা আর রিলেশনের মধ্যে তফাৎগুলো বের হয়ে যায়। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, সত্যি কথা বলুন। নাম্বার 3, মূর্খের সাথে কখনো তর্ক করবেন না। নাম্বার 4, বেশি বেশি করে একা থাকুন। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। তো এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি। হ্যাঁ, বলেছি। গ্লাসটি কি আর আগের মতো অবস্থায় ফিরে গেছে? না তো। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট কখনোই দূর হয়ে যায় না। কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করবেন।
কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার, যে সম্মান দিবে সেও সম্মান পাবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব খুব খারাপ জিনিস। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার কাছে যেন কোনো সময় না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য কতটা মারাত্মক ক্ষতিকর ছিল। ওপরওয়ালা কখনো বান্দার খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত লাগে মনে। সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না, সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল বলে মনে করে। বউকে বলুন তুমি কি আমার সাথে সুখী? সে যদি উত্তর দেয় হেসে হ্যাঁ সুখী, তাহলে ভাববেন সব ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিতে গড়িমসি করে, তাহলে সংসারে ভেজাল। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট না হতে দেওয়াটাই উচিত। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণে। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সবার জীবনেই সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। ছোটবেলায় টাকা দিয়ে কেনার মতো ঘড়ি ছিল না, কিন্তু অনেক সময় ছিল। আজ হাতে দামি ঘড়ি আছে, কিন্তু কারোর জন্য সময় থাকে না। সময়ের চেয়ে দামি কিছুই নয়। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। অতীত ভুলতে না পারলে কারো বর্তমান হইও না। অতীত যতটুকু পোড়ায় তার চাইতেও বেশি পোড়ায় বর্তমানের যন্ত্রণা। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল। মানুষ তো প্রয়োজনে কাছে আসে আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। বড় লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। একলা চলতে শেখো, একলা কিসের ভয়, বিপদে পড়লে কেউ তো কারোর নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারা আছে যার হাত নেই। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না। শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিক চলে যায়। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে, তবে সে সংসারেই পারিবারিক শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাহিরে দায়িত্ব নিতে হয়, পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত জীবনযুদ্ধে সে তত দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, হোক সে ভালো অভিজ্ঞতা বা মন্দ। দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মেয়েরা গোপনে ছেলেদের কাছে কি জিনিস চায় জানেন? আর তা হলো সে তাকে সবার থেকে গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। সারাদিন অফলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা,
তবে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, হোক সেটা ভালোবাসা, হোক সেটা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ভাঙবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া শয়তানের বাড়িতে শয়তানি করতে যায় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এতটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, নিজের উপর ভরসা রাখতে হয়, নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে খুব দ্রুতই আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখন কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা, সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজেই ডিল করে। এক সময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায়, এরপর মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের সাথে অতিরিক্ত আশা করার জন্য। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে, সে মানুষটার নাম হলো বাবা।